ওয়েলকাম টু ইজি ম্যাথম। তো এখন তোমাদেরকে করাবো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল। এইটা শুধুমাত্র যারা এসএসসি 2025 সালে দিবে শুধুমাত্র তাদের জন্য একদম। তো এই হচ্ছে আমাদের উদ্দীপক। ক নাম্বার দেখো, এক্স ইকুয়াল টু 2 হলে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো। তাহলে সলিউশন, এক্স ইকুয়াল টু 2 হলে এই কোসেকে মাইনাস কট এ ইকুয়াল এ হচ্ছে 1, এই এক্স এর মান কত 2। এখন দেখো আমাদের বের করতে বলছি কি কোসেকে প্লাস কটে। এখন কোসেক আর কটের সম্পর্কটা কীরকম দেখো, ত্রিকোণমিতির সূত্র দিয়ে অর্থাৎ নিজেরা কিভাবে তৈরি করে তার মাধ্যমে অনেকবার দেখিয়েছি। হ্যাঁ, যদি তোমরা দেখছো আমি আর পুনরাবৃত্তি করলাম না। তো এবার একটু খেয়াল করো, বা কোসেক স্কোয়ারে প্লাস কট স্কোয়ারে এপাশে আসলে মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল কি 1। এখন দেখো এটাকে এ ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কোসেকে প্লাস কটে আর হচ্ছে তোমার কোসেকে মাইনাস কটে ইকুয়াল কি 1, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এইবার আমরা এর ভ্যালুটা বসিয়ে দিব। তো কোসেকে মাইনাস কটের মান কত হাফ, মাইনাস কোনটা এটা প্লাস এটা মাইনাস, এটার মান আছে। তাহলে দেখো কোসেকে প্লাস কটে ক্রস মানে ইন্টু বা গুণ কোসেকে মাইনাস কটে এর মান হচ্ছে 1/2 ইকুয়াল কি 1, তাই না? তো তোমরা কিন্তু ইতিমধ্যে বুঝে গেছো, আমি আর লাইন বাড়াতে চাই না। কোসেকে প্লাস কটে ইকুয়াল দেখো এই নিচের 2 যাবে উপরে, উপরের 1 আসবে নিচে, একটু রাফ করো 1 ক্রস নিচের 2 যাবে উপরে, উপরের 1 আসবে নিচে। তাহলে নিচের এক পাশের একের কোনো দাম আছে নাই তো, তাহলে কি 2, এটাই আমাদের আনসার। আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ নূর হোসাইন, ঠিক আছে? আর তোমাদের যারা ছোট ভাই বোন আছে নতুন কারিকুলামের উপর ভিডিও চলবে এবং কিছু টিচার নিয়োগ দিচ্ছি, অলরেডি অনেকের সাথে কথা হয়ে গেছে। তো যাই হোক, আমিও দিব, আরও লোক দিব, আসলে একা ভিডিও করে পারা যায় না। তো যারা আছে হ্যাঁ 6 থেকে তাদের সবাইকে একটু জানিয়ে দিবে, জাস্ট এই জানানোর পর আর কিছু দরকার নেই, ভালো লাগলে তারা একারাই দেখবে। ওকে, তো চলো খ নাম্বারটা আমরা দেখি। 1 নং থেকে প্রমাণ করো যে, এই যে 1 নং, প্রমাণ করো যে কি কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার প্লাস 1। তোমাকে কিন্তু এখানে একটু ম্যাথটাকে বড় করে দিল 1 নং থেকে, তার মানে এটা থেকে যদি বলতো শুধু প্রমাণ করো যে কজ এ সমান এটা, তাহলে এই যে এখানে আমরা করছি এখান থেকে করলে আমাদের ম্যাথটা আরও ছোট হয়ে যেত। যাই হোক, তারা যেভাবে বলেছে আমরা সেভাবেই করব। হ্যাঁ, আর একটা পেজ নেই তো, ঠিক আছে। খ নাম্বার দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাদের জন্য যখন ইন্টারভিউ উঠবে একাদশ দ্বাদশের ভিডিও থাকবে, আসলে এসএসসি পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে, এরপরেই ইন্টারের রেগুলার ভিডিও আসবে এবং নিচের কারিকুলামের সকল ভিডিও আসবে। দেখো খ নাম্বার দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল কি 1/x, ওকে না? তো দেখো এটা আসলে কয়েকভাবে করা যায়, 2 ভাবে বা 3 ভাবে। তো দেখো কোসেকের সূত্র কি 1/sin a, মাইনাস কটের সূত্র কি cos a by sin a। সূত্র বসালাম, একই সাথে বর্গ করে দিব। সূত্র যে বসিয়েছি এটা বলার কোনো প্রয়োজন নেই, এখানে বর্গ করে ভালো লাগলে লিখবা, না লাগলে লিখবা না। এবার আসো, সাইনের লসাগু হচ্ছে সাইনে। তো সাইনের ভিতরে যায় 1 টাইম বা একবার, 1 দ্বারা 1কে গুণ করলে 1,
মাইনাস সাইনে সাইনের মধ্যে যায় একবার, এক দ্বারা কজ একে গুণ করলে কজ এ, তার উপরে হোল স্কোয়ার। 1কে বর্গ করলে 1, এক্সকে বর্গ করলে এক্স স্কোয়ার। বা এবার আসো, তো এ স্কোয়ারটা কার, উপরের অংশ না নিচের অংশ? তাহলে এই বড় ব্র্যাকেট দিয়ে বোঝানো হয়েছে উপরে এবং নিচে। তাহলে দিয়ে দাও, ভাগ করে দাও 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার, আর নিচে কি সাইন স্কোয়ারে 1 বাই এক্স স্কোয়ার। এবার দেখো, বা সাইন স্কোয়ারের সূত্র 1 মাইনাস কজ স্কোয়ারে ইকুয়াল কি 1 বাই এক্স স্কোয়ার, আর উপরে কি 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। ওকে, বা দেখো তোমরা লিখবা না, জাস্ট মনে মনে এটার উপরে একটা স্কোয়ার ধরো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে 1 প্লাস কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ, আর 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার মানে 1 মাইনাস কজ এ 2 বার, 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ ইকুয়াল টু কি 1 বাই এক্স স্কোয়ার। তো এবার দেখো এটা মিলে গেছে। এখন কি আছে, উপরে 1 মাইনাস কজে, নিচে কি 1 প্লাস কজে। এখন নিচের 1 প্লাস কজে লিখলাম উপরে, উপরের 1 মাইনাস কজে লিখলাম নিচে, নিচের এক্স স্কোয়ার নিলাম উপরে, উপরের 1 আসলাম নিচে। এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। তোমাদের মনে প্রশ্ন হতে পারে না যে স্যার কেন আমরা উল্টায় দিব, তাই না? হ্যাঁ, তার আগে এখানে আসো, দেখো এক্স স্কোয়ার আগে চেয়েছে না পরে চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, প্রথমে যেটা থাকবে সেটা উপরে, শেষে যেটা থাকবে 1 1 এটা হচ্ছে নিচে। তো আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে এক্স স্কোয়ার প্রথমে লাগবে, সেই জন্য আমরা নিলাম। এবার আমরা যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন করব। তো আসো, তাহলে 1 প্লাস কজে 1 প্লাস কজে তো কি করলাম, সরি 1 প্লাস কজে উপরে নিচে দুইটাই নিলাম। তাহলে উপরের অংশ উপরেও প্রথমে, নিচেও প্রথমে। এবার উপরের অংশের কাজ শেষ, বাদ দিয়ে দাও। আহা, ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। এবার যোজনের জন্য যোগ, নিচের অংশ কি আছে 1 মাইনাস কজে, এই প্লাস নিচে আসলে হবে মাইনাস 1 মাইনাস কজে। তাহলে দেখো উপরের অংশ উপরে প্রথমে, নিচেও প্রথমে, নিচের অংশ উপরেও শেষে নিচেও শেষে। যোজনের জন্য যোগ, বিয়োগ বিয়োজনের জন্য বিয়োগ। আসলে এই ব্র্যাকেটটা তোমরা দিবা না, এই ব্র্যাকেটের জন্য আমাদের একটা লাইন বেড়ে গেল। তো এক্স স্কোয়ার, হ্যাঁ নিচের 1 লেখার দরকার ছিল না। এবার দেখো 1 প্লাস কজে, পিছনে প্লাস সাইন থাকলে সাইনের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ প্লাস 1 মাইনাস কজে, 1 প্লাস কজে, প্লাসে মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস কজে সমান কি এক্স স্কোয়ার। এবার একটু দেখো তো, মাইনাস কজে প্লাস কজে বাদ, হ্যাঁ এটা হচ্ছে মাইনাস 1, এটা হচ্ছে প্লাস 1 বাদ, যা থাকে আমরা একটু এখানে লিখি। দেখো তো 1 প্লাস 1 2, একটা কজে যোগ একটা কজে, দুইটা কজ এ। এবার আসো ডান পাশের যোজন বিয়োজন, উপরের অংশ উপরেও প্রথমে, হ্যাঁ নিচেও প্রথমে, উপরের অংশ উপরে প্রথমে নিচেও প্রথমে, যোজনের জন্য যোগ বিয়োজনের জন্য বিয়োগ। কি আছে 1 1। এবার কি আছে এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে এক্স স্কোয়ার, হ্যাঁ মাইনাস 1। তো এবার তোমরা বুঝতেই পেরেছো 2 2 এর ভিতরে যায় 1 টাইম বা একবার, তাহলে কি থাকে 1 বাই
কজ এ, আমরা এখানে উত্তরটা লিখতে পারতাম, লিখি নাই, বেশি ছোট হয়ে যায়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার ব্যস্তকরণ করো, কজ উপরে চলে যাবে, উপরের ওয়ান নিচে আসবে, দরকার নেই, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে চলে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান উপরেরটা নিচে চলে আসবে, ব্যাস কাজ শেষ। তো এবার দেখো এটাই বলেছে কজ এ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কে বলেছিল? প্রমাণ করো যে। তাহলে কিন্তু আমাদের প্রমাণ করা হয়ে গেছে, প্রুভড। ঠিক আছে, এবার গ নাম্বার প্রশ্নটা আসো। গ নাম্বার 2 নং সমীকরণটি সমাধান করো। 2 নং কোনটা? এই যে সাইন থিটা প্লাস রুট ওভার 3 কস থিটা ইকুয়াল টু, তোমরা জানো এটা হায়ার ম্যাথে আছে। হ্যাঁ, তো তোমাদেরকে অবশ্যই বলি, বারবার বলি যে জেনারেল ম্যাথ পরীক্ষার সময় হায়ার ম্যাথের সেট এবং হায়ার ম্যাথের ত্রিকোণমিতি তোমাদেরকে অবশ্যই করে যেতে হবে, তাহলে 100% কমন পাবে। ঠিক আছে, তো একটা পেজ নেই। হ্যাঁ, তো সলিউশন পেজ নিলাম, কি আছে? সাইন থিটা প্লাস রুট ওভার 3 কস থিটা ইকুয়াল কি 2। আমরা এই ম্যাথটাকে একটু ছোট করে করব, কেমন? তো দেখো এই সাইন থিটা এখানে রেখে দিলাম, প্লাস 2 এ পাশে আসলে মাইনাস 2, প্লাস 3 রুট ওভার 3 কস থিটা পাশে গেলে মাইনাস রুট ওভার 3 কস থিটা, বা সাইন থিটা মাইনাস 2 মাইনাস রুট ওভার 3 কস থিটা হোল স্কোয়ার। কি করে? বর্গ করে, তাই না? যার যেই বোর্ডের সৃজনশীল বেশি প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে। তো যেই কমেন্টসটা বেশি আসবে সেগুলোর উপরে বেশি ভিডিও করব। হ্যাঁ, এবং তোমরা জানো আমার কিছু স্টুডেন্ট আছে, ওদের দিয়ে চেক করাই, কারণ আসলে আমি এত সময় পাই না। হ্যাঁ, যেমন এখন ভিডিও করতেছি প্রায় রাত 3টার কাছাকাছি, তো এত রাত্রে আসলে সারাদিন পড়ানোর পরে হ্যাঁ একটু বেশি কষ্ট হয়ে যায়। যাই হোক, তারপরে চেষ্টা করি, যে যেখানে দূর দূরান্ত থেকে দেখছো আশা করি তোমাদেরকে একটু হেল্প করতে পারছি, এতটুকুই। এবার দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র কি? এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস 2 এ, এটা হচ্ছে বি প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায়, স্কোয়ারের রুটে কাটা গেলে 3, মাইনাসকে স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যায়, প্লাস লেখার দরকার নেই, রুট স্কোয়ারে কাটা গেলে 3, আর কসকে স্কোয়ার করলে কজ স্কোয়ার থিটা। তো দেখে এটা সাইনাস, এটা সাইনাস, এটা কজ আছে, তাহলে এই কজকে আমরা সাইন করে ফেলবো। তো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু 2 4, 2 গুণ 2 4, তাহলে 4 সাইন থিটা প্লাস 2কে স্কোয়ার করলে 4 3 কজ স্কোয়ার থিটার সূত্র 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তোমরা যারা ত্রিকোণমিতির সূত্র নিজেরা তৈরি করতে চাও, মুখস্থ করার দরকার নেই, তারা ত্রিকোণমিতির সূত্রের ভিডিওটা অবশ্যই দেখবা, তাহলে এগুলো নিয়ে মান বের করা কিংবা এই যে যত সূত্র তুমি নিজেই বুঝবে যে কখন কোনটা লাগবে। তো যাই হোক, দেখো সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 4, 3 ইন্টু 1 3 মাইনাস 3 গুণ সাইন স্কোয়ার থিটা 3 সাইন স্কোয়ার থিটা, বা তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 4, প্লাস 3 এর পাশে আসলে মাইনাস 3, মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা পাশে আসলে প্লাস 3 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি 0, বা সাইন স্কোয়ার থিটা 3টা যোগ 1টা কয়টা? 4টা সাইন স্কোয়ার থিটা, এরপরে মাইনাস 4 সাইন থিটা, মাইনাস 3 প্লাস 4 থাকে প্লাস 1 ইকুয়াল কি 0। এখন আমাদের সামনে 3টা পদ, কমন সূত্র মিডল টার্ম, দেখো 4 4 এখানে 4 নাই,
কমন যায় না, সাইন সাইন এখানে সাইন নিয়ে কমন যায় না, তাহলে কমনের পর্ব শেষ। সূত্র যায়, তাহলে আমরা সূত্র নেব, মিডল টার্মও যায়, যেহেতু সূত্র আগে তাই সূত্র নিব। দেখো 4 সাইন স্কোয়ার থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা হোল স্কোয়ার, আর 1কে লিখতে পারি 1 স্কোয়ার ইকুয়াল কি 0। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে এই জন্য মাইনাস 2, এইটুক হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ বলতে কাকে বোঝানো হয়েছে 2 সাইন থিটা, বি বলতে কাকে 1কে। দেখো সূত্র পরিণত করতে আমাদের বাইরে কিছুই আনতে হয় নাই, তাই আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই। তো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এইটুক হচ্ছে এ, এইটুক বি, এইটুক এ, এইটুক বি। তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কি 0, বা 2 সাইন থিটা মাইনাস 1, স্কোয়ারের পাশে আসলে কি রুট, 0কে রুট করলে 0, বা 2 সাইন থিটা মাইনাস 1 এর পাশে আসলে প্লাস 1, বা সাইন থিটা 1 2 আছে গুণে চলে আসবে ভাগে, এখানে লিখি, বা সাইন থিটা ইকুয়াল টু কি হাফ, হাফ মানে কত ডিগ্রি সাইন 30 ডিগ্রি। এবার সাইন সাইন বাদ দাও, থিটা ইকুয়াল টু কি 30 ডিগ্রি। তো আমরা কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, আসো আমরা একটু প্রশ্নে যাই। সমীকরণটি সমাধান করো বলতে পারতো থিটার মান বের করো। তো যেখানে থিটা সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি অপেক্ষা ছোট, যেটা আমরা পেয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের দ্বিতীয় চ্যানেল আছে ইজি এডুকেশন হোম, তো এটার নামটা খুব শীঘ্রই চেঞ্জ হবে ইজি স্টাডি অ্যান্ড ট্যুর, কারণ এখানে বিভিন্ন জায়গায় ভ্রমণের ভিডিও দেওয়া হবে, বিভিন্ন গ্রুপ নিয়ে বিভিন্ন জায়গায় অনেকেই যাবেন। এখানে কিছু কোঅর্ডিনেটর থাকবে, মাঝে মাঝে আমি থাকবো, খুব কম, কিন্তু পরিচালনা করে আমার 2 ছাত্র, ওরাই সব কাজ করে, আমি জাস্ট ভিডিওগুলো করি। তো ঠিক আছে, অবশ্যই ঘুরে আসলে খুশি হব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এটাই আমাদের আনসার।